ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আমাদের গতদিন যেটা হচ্ছিল বৈষ্ণবচরণ ও গৌরীর কথা, এই নিয়ে আমাদের অধ্যায় চলছিল, প্রসঙ্গ হচ্ছিল। তো আমরা গতদিন যেটা দেখেছিলাম সেই তন্ত্রের বিরাচারের প্রসঙ্গ চলছিল। আজকে যেটা আসবে, প্রত্যেক তন্ত্রে উত্তম ও মধ্যম দুই ভাগ আছে। তারপরে আসবে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় প্রবর্তিত নতুন পূজা প্রণালী ইত্যাদি, এইসব নিয়ে আজকের আলোচনা আমরা। তো এখানে দেখা যাচ্ছে ঠাকুর যেটা এসব বলছেন আর কি, শরৎ মহারাজ ওইভাবেই লীলা প্রসঙ্গে তুলে ধরেছেন যে কিভাবে নারী অর্থাৎ স্ত্রী মূর্তিকে কিভাবে সম্মান করত, সেই তন্ত্রেও কিন্তু বলা হচ্ছে। তো এখানে বলছে কিন্তু সেই যে তন্ত্রে কিন্তু রয়েছে স্ত্রীদের সম্মান, নারী জাতির প্রতি সেই মাতৃভাব প্রদর্শন ইত্যাদির কথা। কিন্তু হইলে কি হইবে, কালে তান্ত্রিক সাধকদিগের ভিতরও এমন একটা যুগ আসিয়াছিল যখন ঈশ্বরীয় জ্ঞান লাভ ছাড়িয়া তাহারা সামান্য সামান্য মানসিক শক্তি বা সিদ্ধাই সকল লাভেই মনোনিবেশ করিয়াছিলেন। সেই জন্য ঠাকুর প্রথম থেকেই কিন্তু এই সিদ্ধাইয়ের কথা বলছেন, যে সিদ্ধাইটা এমনই যেন সিদ্ধাইয়ের দিকে যদি কারুর মন চলে যায়, তখন সে আসল সাধন যে গন্তব্য পথ, সেটির থেকে কিন্তু অনেক দূরে চলে যায়। বলছে এমন সব আদর্শের কথা কিন্তু এই তন্ত্রেও বলা হচ্ছে। কিন্তু হলে কি হবে, কিছু কিছু সাধক এই সিদ্ধাইয়ের পিছনে গিয়ে তারা আসল যে গন্তব্য, আসল যে সাধন পথ, সেটার থেকে কিন্তু তারা বিচ্যুত হয়েছিল। ওই সময় নানা প্রকার অস্বাভাবিক সাধন প্রণালী ও ভূত প্রেতাদির উপাসনা তন্ত্র শরীরে প্রবিষ্ট হইয়া উহাকে বর্তমান আকার ধারণ করাইয়াছিল। তন্ত্রকে নষ্ট করেছিল কিন্তু ওইভাবেই বিভিন্ন সব বিপরীত সাধন প্রণালী যেন ঢুকে পড়েছিল। প্রতি তন্ত্রের ভিতরেই সে যেন উত্তম ও মধ্যম, না উত্তম ও অধম, উত্তম আর মধ্যম না, উত্তম ও অধম, উচ্চ এই হীন, এই দুই স্তরের বিদ্যমানতা দেখিতে পাওয়া যায়। এবং উচ্চাঙ্গের ঈশ্বর উপাসনার সহিত হীনাঙ্গের সাধন সকল সন্নিবেশিত দেখা যায়। আমাদের শরীরের উচ্চাঙ্গ আর নিম্নাঙ্গ, এই দুটোকে আমরা ভাগ করেছি। বলাই হচ্ছে যে আমাদের যে সাধন প্রণালী, যে আমাদের সাধারণভাবে যেটা, এই উচ্চাঙ্গ নিয়েই কিন্তু এখন এই যে কুলকুণ্ডলিনী শক্তির জাগরণের কথা বলা হচ্ছে, এই জাগরণ আমরা যদি একটু লক্ষ্য করি, সে এক একটি করে সেই চক্র ভেদ করে সে কিন্তু সেই সহস্রারে গিয়ে উঠবে, এইভাবে আমাদের কিন্তু কল্পনা। অর্থাৎ সেই শক্তির জাগরণও কিন্তু আমরা ঊর্ধ্বমুখী চিন্তা করছি, অর্থাৎ এই উচ্চাঙ্গ নিয়েই কিন্তু আমরা অভ্যস্ত, অর্থাৎ এইভাবেই কিন্তু আমাদের সাধন প্রণালী। কিন্তু এইখানে দেখা যাচ্ছে হীন অঙ্গ, যেটা আমাদের নিম্নাঙ্গের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই কুলকুণ্ডলিনীর যে জায়গা, অর্থাৎ মূলাধার, সেই মূলাধারের
নিচে যে জায়গা সেটাকে নিম্নাঙ্গ হিসাবে বলা হচ্ছে। তো হীনাঙ্গের সাধন সকল সন্নিবেশিত দেখা যায়। তো ওই নিম্নাঙ্গ নিয়েও তাদের সাধন প্রণালী শুরু হয়ে যায়। আর যাহার যেমন প্রকৃতি সে এখন উহার ভিতর হইতে সেই মতটি বাছিয়া লয়। এইভাবে উত্তম আর অধম হিসাবে দুটো ভাগ করা হয়েছে তন্ত্রে। উত্তম যারা, তারা সবসময় উচ্চাঙ্গের কথাই কিন্তু ভাববে, উচ্চাঙ্গ নিয়েই চিন্তা করবে। অর্থাৎ আমার সেই নাভিপদ্ম, সে হলো গিয়ে মণিপুর, তারপরেই আমি আসছি হৃদপদ্ম, তারপরেই আমার কণ্ঠে আসছি বিশুদ্ধ চক্র, তারপরেই আমি ভ্রুতে আসছি, ভ্রুযুগলের মাঝখানে আজ্ঞা চক্র, তারপরেই আমি কিন্তু সহস্রারে অর্থাৎ মস্তকে সেই সহস্রতলবদ্ধের মধ্যে সেই ঈশ্বর বসে আছেন। এইভাবে আমি সেই ঈশ্বরের কাছে পৌঁছানোরই কিন্তু সাধন করব। অর্থাৎ এই আমার যে শক্তি, আমার মধ্যে যে অন্তর্নিহিত যে কুলকুণ্ডলিনী রূপে যে শক্তি বর্তমান, সেই শক্তিকে জাগরিত করে একটি একটি চক্র ভেদ করে তাকে আমি এই সাধন বলে ঊর্ধ্বমুখী করব। এইভাবেই কিন্তু আমাদের সাধন প্রণালী। কিন্তু এটাকেই বলা হচ্ছে উত্তম। আর নিম্নাঙ্গের যারা সাধন করছে তারা হলো এই যোনি, লিঙ্গ, হস্ত, পদ, উপস্থ এই নিয়েই কিন্তু তাদের যেন সবসময় একটা সাধন প্রণালী তাদের মধ্যে যুক্ত হয়। তো সেখান থেকে কি হয়, তাদের যদি শুদ্ধভাবে মন শুদ্ধ রেখে যদি তারা সেই সাধন করতে পারে, তাহলে কিন্তু সেটাতেও ক্রমোন্নতি আছে, সেটাতেও উঠতে পারে। কিন্তু এই নিম্নাঙ্গের সাধনের দ্বারা মানুষ কিন্তু কখনো সেই রকম যদি অধিকারী না হয়, তখনই কিন্তু সে বিপদগামী হয়ে যায়, তখনই সে পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্যই বলা হচ্ছে এখন যার যা প্রকৃতি, এখানে লীলা প্রসঙ্গকার এই জন্যই বলছেন যার যেমন প্রকৃতি সে সেই অনুযায়ী মতটি কিন্তু গ্রহণ করে। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রাদুর্ভাবে আবার একটি নূতন পরিবর্তন তন্ত্রোক্ত সাধন প্রণালীতে আসিয়া উপস্থিত হয়। তিনি ও তৎপরবর্তী বৈষ্ণব আচার্যগণ সাধারণের দ্বৈত ভাবের বিস্তারেই মঙ্গল ধারণা করিয়া তান্ত্রিক সাধন প্রণালীর ভিতর হইতে অদ্বৈত ভাবের ক্রিয়াগুলি অনেকাংশে বাদ দিয়া কেবল তন্ত্রোক্ত মন্ত্রশাস্ত্র ও বাহ্যিক উপাসনাটি জনসাধারণে প্রচলিত করিলেন। সেখানে বেদান্তোক্ত যে সাধন প্রণালী সেটাকে অনেকটা কাটছাট করা হলো। অর্থাৎ অদ্বৈত ভাব থেকে একটু দ্বৈত ভাবের দিকে নিয়ে আসা হবে। এটি মহাপ্রভু তার সেই বলাই হচ্ছে এখানে গৌড়ীয় সম্প্রদায় তাদের। তো বলছেন অদ্বৈত ভাবের ক্রিয়াগুলি অনেকাংশে বাদ দিয়া কেবল তন্ত্রোক্ত মন্ত্র শাস্ত্র ও বাহ্যিক উপাসনাটি জনসাধারণে প্রচলিত করিলেন। কেন করলেন তার কিন্তু অনেক কারণ রয়েছে। কেননা প্রথমেই মানুষ অদ্বৈত ভাব নিতে পারে না। আমি ব্রহ্ম, আমি সেই ঈশ্বর, আমি সেই ভগবান, এটি কিন্তু অধিকারী ছাড়া যদি কেউ বলে তাহলে কিন্তু তার প্রত্যবায় হয়, অর্থাৎ অপরাধ হয়। তো তাকে প্রথমে আগে নিজে বুঝতে হবে যে আমি সেই, সেটা কিন্তু সে সাধন করার পরে কিন্তু বুঝবে। সাধনের আগেই যদি বলে দিই তাহলে মুশকিল। সেই জন্যই মহাপ্রভু এই পদ্ধতিটা শুরু করলেন। অর্থাৎ এই যে বাহ্যিক ক্রিয়াকলাপ ইত্যাদি মন্ত্র শাস্ত্র এইসব দিয়ে 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 মানুষের মন যখন আস্তে আস্তে একাগ্রতা লাভ করবে, সেই একাগ্রতার দ্বারাই কিন্তু সে তার অন্তর্নিহিত যে ঈশ্বর তাকে দেখতে পাবে, জানতে পাবে। তখনই সে বুঝতে পাবে যে
অদ্বৈত ভাবই হলো গিয়ে সেই প্রধান। কেননা মহাপ্রভু তিনিও কিন্তু একজন সন্ন্যাসী ছিলেন এবং দশনামী সম্প্রদায়ের মধ্যেই। তো তিনি নিশ্চয়ই বেদান্ত সাধনই তো করেছেন, কিন্তু জনসাধারণের জন্য বলছেন। তিনি কীভাবে ক্রমোন্নতির পথ করে দিয়ে গেলেন, কিভাবে মানুষ আস্তে আস্তে এগিয়ে যেতে পারে। কেননা ঠাকুরের কথাই আছে, এক লাফে যদি আমি ছাতে উঠতে যাই পরে মরার ভয় আছে, কিন্তু সিঁড়ি ধরে যদি একটি একটি করে সোপান দিয়ে আমি এগিয়ে যাই, তাহলে খুব সাবধানেই আমি কিন্তু গিয়ে ছাতে পৌঁছতে পারি। তো মহাপ্রভু যেন সেইটিই ব্যবস্থা করে দিয়ে গেলেন। ওই উপাসনা ও পূজাদিতেও তাঁহারা নবীন ভাব প্রকাশ করাইয়া আত্মবোধ দেবতা সেবা করিবার উপদেশ দিলেন। ওই যে দ্বৈতভাবেই সাধন করছেন, কিন্তু বলা হচ্ছে যে ভগবান, তুমি যার সেবা করতে যাচ্ছ, তুমি যার উপাসনা করতে যাচ্ছ, তুমি যাকে পুজো করছো, তিনি আর কেউ নন, তোমারই আত্মস্বরূপ। সুতরাং তুমি নিজেকে যেমন ভালোবাসো, তোমার সেই বিগ্রহ, তোমার সেই দেবতা, তোমার সেই ভগবানকে তুমি ঠিক তেমনই ভালোবাসো। এই আত্মবোধ সেবা, এর থেকেই এই কথাটি আসছে। আত্মবোধ সেবা মানেই হলো গিয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় কিন্তু আমি নিজে, এছাড়া জগতে আমার থেকে আর প্রিয় কিন্তু কিছু নেই, একমাত্র প্রিয় হলাম গিয়ে আমি। তো আমার মতো করে বা আমার চেয়েও বেশি ভগবানকে ভালোবাসতে হবে। কেন? ভগবান আর কেউ নন, আমারই আত্মস্বরূপ। তিনি বাইরে প্রকটিত হয়ে, এই বিগ্রহ রূপে প্রকটিত হয়ে আমারই সেবা গ্রহণ করছেন। কেন? আমাকে তাকে লাভ করাবেন বলেই। এই হলো গিয়ে আমাদের বাহ্যিক উপাসনার আসল যে ফিলসফিটা বলা হচ্ছে, এটাই। তো আত্মবোধ দেবতা সেবা করিবার উপদেশ দিলেন। তান্ত্রিক দেবতাকুল নিবেদিত ফল মূল আহার্যাদি দৃষ্টিমাত্রেই সাধকের নিমিত্ত পুত করিয়া দেন এবং উহা গ্রহণে সাধকের কাম ক্রোধাদি পশুভাবের বৃদ্ধি না হইয়া আধ্যাত্মিক ভাবই বৃদ্ধি পাইয়া থাকে। ইহাই সাধারণ বিশ্বাস। আমরা যেভাবে নৈবেদ্য আদি ঠাকুরের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি, আমরা বলি যে তার দৃষ্টি ভোগ, তিনি দৃষ্টি মাত্রেই কিন্তু সেটি গ্রহণ করেন। সেটা কতখানি আমরা মায়ের শ্রীমুখ থেকে শোনা, যেটা মাকে একবার জিজ্ঞেস করছেন যে মা, ঠাকুর যে খান আপনি কিভাবে বোঝেন? মা বলছেন তার চোখ থেকে একটি জ্যোতির বের হয়, জ্যোতির আকারে সেই যে নিবেদিত বস্তু তার উপরে পড়ে, সেখান থেকে তিনি সেইভাবে জ্যোতির দ্বারাই তিনি সেটি গ্রহণ করেন। তো এখান থেকে মায়ের কথার থেকেই আমরা এই কথা সার্থকতা, অর্থাৎ দৃষ্টি মাত্রেই সেটা কিন্তু প্রসাদ হয়। না হলে তার আগে পর্যন্ত সামান্য ফল মিষ্টান্নাদি যেই মুহূর্ত ভগবানের কাছে নিবেদিত হলো এবং সেইটি ভক্তির সহকারে আত্মবৎ আমি যখন তাকে নিবেদন করলাম, তখনই কিন্তু আমার বিশ্বাস যে তিনি সেটি দর্শন করেছেন এবং দর্শনের মাধ্যমেই তিনি সেইটি গ্রহণ করেছেন। তো আমাদের বৃন্দাবনে ভারী সুন্দর সেই সাধুরা আছেন, সবাই খুব সুন্দর বলেন যে সব সাধুদের এক একজন করে শালগ্রাম আছে, শালগ্রাম সেবা করেন। তো ভারী সুন্দর বলছেন যে শালগ্রাম সেবা খুবই সোজা। তা আমি একবার জিজ্ঞেস করলাম একজন সাধুকে, আচ্ছা আপনি বলছেন শালগ্রাম সেবা খুবই সোজা, কিভাবে সোজা? অনেকে তো বলছে অনেক কঠিন। তখন বলছে, আরে মহারাজজি,
धो के पी लो, दिखा के खा लो, यही तो दो है, और क्या, और कुछ नहीं है। ভারী সুন্দর, সেই মহারাজ খুব সুন্দর বলছিলেন। অর্থাৎ ধোকে পিলো মানেই হলো কি চরণামৃত। শালগ্রাম শিলাকে স্নান করিয়ে যে আমরা চরণামৃত খাই, সেটা তো শালগ্রাম ধোয়া জলই তো। তাহলে ধোকে পিলো বলছে, সেটাই আমাদের চরণামৃত হয়ে গেল। আবার দেখাকে খালো, মানে যা আমি গ্রহণ করতে চাই সেটাই আমি কিন্তু তাকে প্রথমে দেখালাম, তিনি দর্শন করলেন, তারপরে সেটি প্রসাদ হয়ে গেল, আমি খেয়ে নিলাম। অর্থাৎ ভাবটি হলো আত্মবোধ, তার প্রতি ভালোবাসা, তাকে নিবেদন না করে আমি কিন্তু খাবো না, এইটি হলো নিষ্ঠা, এটি হলো ভাব। এই যে ভাবটি, সেই জন্য সেই বৈষ্ণব সাধুরা সবসময় তাদের ঠাকুরজি বা শালগ্রাম তারা কিন্তু নিয়ে নিয়ে ঘোরেন। তো এইভাবেই বলছেন যে উহা গ্রহণে সেই প্রসাদের কি মহিমা সেটা কথা বলা হচ্ছে। উহা গ্রহণে সাধকের কাম ক্রোধাদি পশুভাবের বৃদ্ধি না হইয়া আধ্যাত্মিক ভাবই বৃদ্ধি পাইয়া থাকে। ঠাকুর কেন বলছেন যে এই জগন্নাথের মহাপ্রসাদ ব্রহ্মের স্বরূপ, বৃন্দাবনের রজ, গঙ্গাবাড়ি আর জগন্নাথের মহাপ্রসাদ, অর্থাৎ সেই 8টি প্রসাদ, এই 3টি কেন বলছেন ঠাকুর ব্রহ্মের স্বরূপ? কেননা এই জন্যই তাকে বলা হচ্ছে মহাপ্রসাদ। মানে এই প্রসাদ গ্রহণে বলছে আমাদের যে রিপুজনিত, আমাদের যে আধ্যাত্মিক পথের যে অন্তরায়, সেগুলো সমস্ত দূর হয়ে যায় এবং আমরা ভগবানে মন সমাহিত করতে পারি। ইহাই সাধারণ বিশ্বাস। বৈষ্ণব আচার্যগণের নবপ্রবর্তিত প্রণালীতে দেবতাগণ ওই সকল আহার্যের সূক্ষ্মাংশ এবং সাধকের ভক্তির আতিশয্য ও আগ্রহ নির্বন্ধে কখনো কখনো স্থূলাংশও গ্রহণ করিয়া থাকেন। তিনি যে সবসময় শুধু দৃষ্টিভোগী করেন তা কিন্তু নন। এমনই সাধকের যদি আকুতি থাকে, সাধকের যদি সেই ভক্তি থাকে, যেমন আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাই, ঠাকুর মা কালীর সামনে গিয়ে ভবতারিণী সেই বেদিতে চড়ে গেছেন নৈবেদ্যের থালা নিয়ে, মাকে বলছেন খা মা খা, তারপরে বলছেন ও আমি না খেলে তুই খাবি না, আচ্ছা এই খেলুম, এবার খা। ঠাকুর দেখছেন মা গ্রহণ করছেন, অর্থাৎ সেই স্থূলাংশ তিনি গ্রহণ করছেন, তিনি শুধু যে দৃষ্টিভোগ গ্রহণ করছেন তা নয়। কেননা সেই সাধকের কাছে সেই বিগ্রহ একেবারে জীবন্ত, জাগ্রত, তার উপস্থিতি তিনি প্রত্যক্ষ করছেন। সেই জন্যই তার কাছে কিন্তু দেখবেন তিনি যে স্থূলাংশই গ্রহণ করছেন। এইরূপ বিশ্বাস প্রচলিত হইল। উপাসনা প্রণালীতে এই রূপে আরও অনেক পরিবর্তন বৈষ্ণব আচার্যগণ কর্তৃক সংসাধিত হয়। তন্মধ্যে প্রধান এইটি বলিয়া বোধ হয় যে তাহারা যতদূর সম্ভব তন্ত্রোক্ত পশুভাবেরই প্রাধান্য স্থাপন করিয়া বাহ্যিক শৌচাচারের পক্ষপাতী হইয়াছিলেন এবং আহারে শৌচ, বিহারে শৌচ, সকল বিষয়ে শুচিশুদ্ধ থাকিয়া জপাৎ সিদ্ধি জপাৎ সিদ্ধি জপাৎ সিদ্ধি নো সংশয়ঃ নামি ব্রহ্ম, এই জ্ঞানে কেবলমাত্র শ্রী ভগবানের নাম জপ দ্বারাই জীব সিদ্ধ কাম হইবে, এই মত সাধারণে প্রচার করিয়াছিলেন। এই জন্যই মহাপ্রভুর সেই বিখ্যাত বাণী, হরের নামৈব কেবলম কলৌ নাস্তব্য গতির অন্যথা, যে শুধুমাত্র নাম করে যাও। সেই মতই কিন্তু ঠাকুরও প্রচার করলেন।
কলিতে নাম সার। কলিতে যাগ যজ্ঞ ক্রিয়া কিছুই চলবে না, কলিতে একমাত্র শুদ্ধভাবে নাম করে যাও। তাই ঠাকুরও কিন্তু সেইটিই প্রচার করলেন, একটু অন্যভাবে যেন। কিন্তু তাহারা ঐরূপ করিলে কি হইবে? তাহাদের তিরোভাবে সর্বকাল পরেই প্রবৃত্তি পূর্ণমারম্বন, তাহাদের প্রবর্তিত শুদ্ধ মার্গেও কলুষিত ভাব সকল প্রবেশ করাইয়া ফেলিল। সব জায়গায় তো সেরকম রয়েছে, এত শুদ্ধ চিন্তা, শুদ্ধ প্রণালী তারা প্রচার করলেন, কিন্তু তাদের অবর্তমানে পরবর্তীকালে যারা এসছেন তারাও কিন্তু সেগুলোর মধ্যে অনেক কিছু প্রবেশ করালেন, কলুষিত করলেন সেই ভাব। সূক্ষ্ম ভাবটুকু ছাড়িয়া স্থূল বিষয় গ্রহণ করিয়া বসিল। স্বামীজি বলছেন ধর্ম এসে এবার হাঁড়িতে ঢুকেছে, অর্থাৎ সূক্ষ্ম ভাব, সেই যে ভগবানকে আত্মবৎ সেবা করে যাব, সেই ভাব সমস্ত ছেড়ে দিয়ে শুধু এই ছুঁয়ো না ছুঁয়ো নাতে এসে দাঁড়ালো। পরকীয়া নায়িকা রূপবতীর প্রতি আন্তরিক টানটুকু গ্রহণ করিয়া ঈশ্বরে উহার আরোপ না করিয়া পরকীয়া স্ত্রী গ্রহণ করিয়া বসিল, এবং এইরূপে তাহাদের প্রবর্তিত শুদ্ধ যোগ মার্গের ভিতরেও কিছু কিছু ভোগ প্রবেশ করাইয়া উহাকে কতকটা নিজের প্রবৃত্তির মতো করিয়া লইল। নিজের মতো করে সুবিধার্থে তাদের মানিয়ে নিল। যেমন ঠাকুর বলছেন 3 টান, সতীর যেমন পতির উপরে টান, বিষয়ের যেমন বিষয়ের উপরে টান, আর মায়ের যেমন ছেলের প্রতি টান। এই 3 টানকে নিতে হবে। তা এখন যদি আমি বলি যে না, আগে আমি সব করে তারপরে বুঝবো টান কাকে বলে, তারপরে আমি টানগুলো নেব, তাহলে তো বিপদগামী হবই। ঠিক সেই রকমই হয়েছে। বলছেন এখানে পরকীয়া নায়িকার উপপতির প্রতি আন্তরিক টানটুকু নিতে হবে, সেই টানটুকু বাদ দিয়ে তারা নিজেরাই পরকীয়া করে বসল। এইভাবেই কলুষিত হয়েছে ভাব সকল। উহাকে কতকটা নিজের প্রবৃত্তির, আমি যেমন ভাবব, আমি যেমন চিন্তা করব, আমার যেমন প্রবৃত্তি, আমি কিন্তু সেইভাবেই আমার উপাসনাও করব। আমার যদি শুদ্ধতা না থাকে, আমার উপাসনাতেও অশুদ্ধতা আসবে। আমার মধ্যে যদি শুদ্ধতা না থাকে, আমার ব্যবহারেও অশুদ্ধতা আসবে। আমার মধ্যে যদি শুদ্ধতা না থাকে, আমার যে এই যে ক্রিয়াকলাপ সমস্ত কিছুর মধ্যেই কিন্তু অশুদ্ধতা আসবে। সেই জন্য বলছে যার যেরকম প্রবৃত্তি সেই অনুযায়ী তারা গ্রহণ করল। ঐরূপ না করিয়াই বা সে কি করে? সে যে অত শুদ্ধভাবে চলিতে অক্ষম। কাউকে যদি বলা হয় মিথ্যে কথা বলো না, সে বলছেন যে মহারাজ এ তো অসম্ভব, এই যুগে মিথ্যে কথা না বলে কিভাবে থাকবো? তার কাছে অক্ষম, সত্যি অক্ষম। সে যে যোগ ও ভোগের মিশ্রিত ভাবই গ্রহণ করিতে পারে, সে যে ধর্মলাভ চায়, কিন্তু তৎসঙ্গে একটু আধটু রূপরসাদি ভোগেরও লালসা রাখে। একুল ওকুল দুকুল রেখেই চলতে চায়। সেই জন্যই বৈষ্ণব সম্প্রদায়ের ভিতর কর্তা ভজা এই একটি নতুন টার্ম এলো। কর্তা ভজা, আউল বাউল দরবেশ সাঁই প্রভৃতি মতের উপাসনা ও গুপ্ত সাধন প্রণালী সকলের উৎপত্তি। এই বিভিন্ন ক্লাস করে দেওয়া হলো, যার যেরকম প্রবৃত্তি সেই অনুযায়ী সেই ভাবকে গ্রহণ করবে। অতএব ওই সকলের মূলে দেখিতে পাওয়া যায় সেই বহু প্রাচীন বৈদিক কর্মকাণ্ডের প্রবাহ, সেই যোগ ও ভোগের সম্মিলন। আর দেখিতে পাওয়া যায় সেই তান্ত্রিক কুলাচার্যগণের প্রবর্তিত অদ্বৈত জ্ঞানের সহিত
প্রতিক্রিয়ার সম্মিলনের কিছু কিছু ভাব। এই যে আমাদের পূজা পদ্ধতি, এটা মূলত কিন্তু তন্ত্র। প্রতিটি মন্ত্রের মধ্যেই কিন্তু অদ্বৈত ভাবেরই প্রকাশ। খুব ভালো করে আমরা যদি দেখি শুদ্ধভাবে, কর্তাভজা প্রভৃতি সম্প্রদায়ের ঈশ্বর, মুক্তি, সংযম, ত্যাগ, প্রেম প্রভৃতি বিষয়ে কয়েকটি কথার এখানে উল্লেখ করিলেই পাঠক আমাদের পূর্বোক্ত কথা সহজে বুঝিতে পারিবেন। এখানে যেটা নিয়ে এবার হচ্ছে কর্তাভজাদি মতে সাধ্য ও সাধনবিধি সম্বন্ধে উপদেশ। ঠাকুর ওই সকল সম্প্রদায়ের কথা বলিতে বলিতে অনেক সময় এগুলি আমাদের বলিতেন। সরল ভাষায় ও ছন্দবদ্ধে লিপিবদ্ধ হইয়া উহারা অশিক্ষিত জনসাধারণের ওই সকল বিষয় বুঝিবার কতদূর সহায়তা করে, তাহা পাঠক ওই সকল শ্রবণ করিলেই বুঝিতে পারিবেন। ওই সকল সম্প্রদায়ের লোকে ঈশ্বরকে আলেকলতা বলিয়া নির্দেশ করে। বলা বাহুল্য, সংস্কৃত অলক্ষ্য, যাকে দেখা যায় না, অলক্ষ্য, সেইখান থেকেই কিন্তু আলেক এসছে। কথাটি হইতেই আলেক কথাটির উৎপত্তি। ওই আলেক শুদ্ধ সত্য মানববনে প্রবৃষ্ট বা তদ অবলম্বনে প্রকাশিত হইয়া কর্তা বা গুরুরূপে আবির্ভূত হন। ওইরূপ মানবকে ইহারা সহজ উপাধি দিয়া থাকেন। যথার্থ গুরুভাবে ভাবিত মানবী এ সম্প্রদায়ের উপাস্য বলিয়া নির্দিষ্ট হওয়ায় উহার নাম কর্তাভজা হইয়াছে। অর্থাৎ তিনি একজন যেন কর্তা ব্যক্তি, তিনিই সেই আলেকের খোঁজ দেবেন। আলেকলতার স্বরূপ ও বিশুদ্ধ মানবে আবেশ সম্বন্ধে ইহারা এই রূপ বলেন। আলেকে আসে আলেকে যায়, আলেকের দেখা কেউ না পায়, আলেককে চিনেছে যেই, তিন লোকে ঠাকুর সেই। আলেককে যে চিনেছে, অর্থাৎ সেই অলক্ষ্যকে যে লক্ষ্য করেছে, সেই হলো গিয়ে তিন লোকের ঠাকুর, সেই হলো গিয়ে ঠাকুর। সহজ মানুষের লক্ষণ, তিনি অটুট হইয়া থাকেন, অর্থাৎ সহজ, তাকে বলা হচ্ছে সহজ, অর্থাৎ খুবই সংযমশীল সে। তিনি অটুট হইয়া থাকেন, অর্থাৎ রমণীর সঙ্গে সর্বদা থাকিলেও তাহার কখনো কামভাবে ধৈর্যচ্যুতি হয় না। ইহার সম্বন্ধে ইহারা বলেন, রমণীর সঙ্গে থাকে না করে রমণ। সংসারে কামকাঞ্চনের ভিতর অনাসক্তভাবে না থাকিলে সাধক আধ্যাত্মিক উন্নতি লাভ করিতে পারে না। সেজন্য সাধকদিগের প্রতি উপদেশ। জনক রাজা মহাতেজা, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি, বলাই হচ্ছে। তাকে যে রাজর্ষি, তিনি ঋষি হলেন কিভাবে, রাজা হয়ে আবার ঋষি হলেন কিভাবে? তো তিনি এই রাজ সম্পত্তির মধ্যে থেকেও, ঘর সংসারের মধ্যে থেকেও তিনি ঋষি তুল্য ছিলেন। কেন? এই যে যোগ আর ভোগের কথা প্রথমেই আমরা এলাম, এই কামকাঞ্চনের ভিতর অনাসক্তভাবে না থাকিলে সাধক কখনো আধ্যাত্মিক উন্নতি করতে পারে না, এটাই বলা হচ্ছে। তো সেই জন্যই এখানে বেশ সুন্দর ছড়া আকারে দিয়েছে, এটা আমাদের খুব জানাই আছে। রাঁধুনি হইবি, ব্যঞ্জন বাটিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। কি সুন্দর কথা দেখুন। রাঁধুনি হইবি, ব্যঞ্জন বাটিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। হাঁড়ি না ছুঁয়ে কি আর ব্যঞ্জন বাটা যায়, না রান্না করা যায়? এমন সব ব্যাপার। সাপেরে মুখেতে ভেকেরে নাচাবি, সাপ না গিলিবে তাই। সাপের সামনে ভেক, ভেক মানে হলো গিয়ে ব্যাং, সাপের সামনে ব্যাংকে নাচাচ্ছি,
কিন্তু খেয়াল রাখতে হবে সাপ যেন ব্যাঙকে গিলতে না পারে। অর্থাৎ কত সাবধানের সঙ্গে আমাকে, কত সংযমের সাথে সেখানে এইটি করতে হবে। এর দ্বারাই কিন্তু বোঝানো হচ্ছে যে যোগ আর ভোগ। অমিয় সাগরে শিয়ান করিবি, কেশ না ভিজিবে তাই। অমিয় সাগর, শিয়ান করিবি, অর্থাৎ সাগরে যখন চান করতে যাবে তখন যেন খেয়াল রাখতে হবে তোমার চুল যাতে না ভিজে। তো এই হয়েছে কতখানি সাবধানতা অবলম্বন করতে হবে, এইখান থেকে কিন্তু বোঝা যায়। তন্ত্রের ভিতর সাধক দিকে যেমন পশু, বীর ও দিব্যভাবে শ্রেণীবদ্ধ করা আছে, ইহাদের ভিতরেও তেমনি সাধক দিকের উচ্চাবুচ্চ শ্রেণীর কথা আছে। ঠাকুর যেটা অনেকবার বলেছেন, আউল বাউল দরবে সাঁই, সাঁইয়ের পর আর নাই। সাঁই মানে হলো গিয়ে একেবারে সে পৌঁছে গেছে সেই জায়গায়, সেই আলেককে সে জেনেছে। অর্থাৎ সিদ্ধ হইলে তবে মানুষ সাঁই হইয়া যায়, সাঁই হইয়া থাকে। ঠাকুর বলিতেন, ইহারা সকলে ঈশ্বরের অরূপ রূপের ভজন করেন। অরূপ রূপ, আলো আধার, ভীষণ কন্ট্রাডিক্টরি তো। অরূপের আবার রূপ, সেই অরূপেরই রূপের চিন্তা করে এরা, ভজন করে। এবং ওই সম্প্রদায়ের কয়েকটি গানও আমাদের নিকট অনেক সময় গাইতেন। ঠাকুরের সেই বিখ্যাত গান, ডুব বাউলেশ্বর ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, ওরে খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। আবার দীপ 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 জ্ঞানের বাতি হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, ড্যাং 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 ডাঙায় ডিঙি চালায় আবার সে কঞ্জন। কি সুন্দর সব গান। কবির বলে, শোন 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 ভাবো গুরুর শ্রীচরণ। এইরূপে গুরুর উপাসনা ও সকলে একত্রিত হইয়া ভজনাদিতে নিবিষ্ট থাকা, ইহাই তাহাদের প্রধান সাধন। ইহারা দেবদেবীর মূর্তাদি অস্বীকার না করিলেও উপাসনা বড় একটা করেন না। ভারতে গুরু বা আচার্যের উপাসনা অতীব প্রাচীন, উপনিষদের কাল হইতেই প্রবর্তিত বলিয়া বোধ হয়। কারণ উপনিষদেই রহিয়াছে আচার্য দেব ভব, আমরা তো পাই। তখন দেবদেবীর উপাসনা আদৌ প্রচলিত হয় নাই বলিয়াই বোধ হয়। সেই আচার্য উপাসনা কালে ভারতে কত রূপ মূর্তি ধারণ করিয়াছে দেখিয়া আশ্চর্য হইতে হয়। এতদ্ভিন্ন সূচি অসূচি ভালো মন্দ প্রভৃতি ভেদ জ্ঞান মন হইতে ত্যাগ করিবার জন্য নানা প্রকারের অনুষ্ঠান সাধককে করিতে হয়। ঠাকুর বলিতেন, সে সকল সাধকেরা গুরু পরম্পরায় অবগত হইয়া থাকেন। ঠাকুর তাহারও কিছু কিছু কখনো কখনো উল্লেখ করিতেন। ঠাকুরকে অনেক সময় বলিতে শোনা যাইত, বেদ পুরাণ কানে শুনতে হয়, আর তন্ত্রের সাধক সকল কাজে করতে হয়। এই যে বাহ্যিক উপাসনা তন্ত্রের, এটি কিন্তু আমাকে কাজে করতে হবে। বলছেন, বেদ পুরাণ কানে শুনতে হয়, আর তন্ত্রের সাধন সকল কাজে করতে হয়, হাতে হাতে করতে হয়। দেখিতেও পাওয়া যায় ভারতের প্রায় সর্বত্রই স্মৃতির অনুগামী সকলে কোনো না কোনো রূপ তান্ত্রিকই সাধন প্রণালীর অনুসরণ করিয়া থাকেন। দেখিতে পাওয়া যায় বড় বড় ন্যায় বেদান্তের পণ্ডিত সকল অনুষ্ঠানে তান্ত্রিক। বৈষ্ণব সম্প্রদায় সকলের ভিতরেও সেই রূপ অনেক স্থলে দেখিতে পাওয়া যায়। বড় বড় ভাগবতাদি ভক্তিশাস্ত্রের পণ্ডিতগণ কর্তাভোজাদি সম্প্রদায় সকলের গুপ্ত সাধন প্রণালী অনুসরণ করিতেছেন। পণ্ডিত বৈষ্ণবচরণও এই দলভুক্ত ছিলেন, অর্থাৎ তন্ত্রে খুব বিশ্বাসী। কলিকাতার কয়েক মাইল উত্তরে কাছি বাগানে ওই সম্প্রদায়ের আখড়ার সহিত তাঁহার ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল। ওই সম্প্রদায়ভুক্ত অনেকগুলি স্ত্রী পুরুষ ওই স্থলে থাকিয়া তাঁহার উপদেশ মতো সাধনা আদিতে রত থাকিতেন।
ঠাকুরকে বৈষ্ণবচরণ এখানে কয়েকবার লইয়া গিয়াছিলেন শুনিয়াছি। এখানকার কতকগুলি স্ত্রীলোক ঠাকুরকে সদা সর্বক্ষণ সম্পূর্ণ নির্বিকার থাকিতে দেখিয়া এবং ভগবৎ প্রেমে তাঁহার দৃষ্টপূর্ব ভাবাদি হইতে দেখিয়া তিনি সম্পূর্ণরূপে ইন্দ্রিয় জয়ে সমর্থ হইয়াছেন কিনা জানিবার জন্য পরীক্ষা করিতে অগ্রসর হইয়াছিলেন এবং তাহাকে অটুট সহজ বলিয়া সম্মান প্রদর্শন করিয়াছিলেন। একটু আগেই আমরা যেটা বললাম, অটুট সহজ, এই দুটো কিন্তু এই বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে থাকের কথা বলা হচ্ছে। এটা একটা থাক। অটুট মানেই হলো গিয়ে সহজ, তিনি অটুট হইয়া থাকেন, অর্থাৎ সংযমী। তো তারা পরীক্ষা করে সেই সম্মান কিন্তু দিয়েছিলেন যে তিনি অটুট সহজ বলিয়া সম্মান প্রদর্শন করিয়াছিলেন। অবশ্য বালক স্বভাব ঠাকুর বৈষ্ণবচরণের সঙ্গে ও অনুরোধে তথায় সরলভাবেই বেড়াইতে গিয়াছিলেন। ঠাকুর কি আর পরীক্ষা দিতে গেছিলেন? না, সহজভাবেই কিন্তু গেছিলেন। বৈষ্ণবচরণকে ভালোবাসতেন তাই। উহারা যে তাহাকে ওইরূপে পরীক্ষা করিবে তিনি তাহার কিছুই জানিতেন না। যাহাই হোক, তদবধি তিনি আর ওই স্থানে গমন করেন নাই। তারপরে কিন্তু আরও গেলেন না ঠাকুর। ঠাকুরের অদ্ভুত চরিত্রবল, পবিত্রতা ও ভাব সমাধি দেখিয়া তাহার উপর বৈষ্ণবচরণের ভক্তি বিশ্বাস দিন দিন এত দূর বাড়িয়া গিয়াছিল যে পরিশেষে তিনি ঠাকুরকে সকলের সমক্ষে ঈশ্বরাবতার বলিয়া স্বীকার করিতেও কুণ্ঠিত হইতেন না। বৈষ্ণবচরণ ঠাকুরের নিকট কিছুদিন যাতায়াত করিতে না করিতেই ইদেশের গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। গৌরী পণ্ডিত একজন বিশিষ্ট তান্ত্রিক সাধক ছিলেন। তো দুদিক থেকেই দেখুন তন্ত্র, এদিকে ভৈরবী ব্রাহ্মণী এসে তন্ত্র সাধন করিয়েছেন, আর এদিকে তোতাপুরী এসে ঠাকুরকে বৈদিক অর্থাৎ এই যে বেদান্ত সাধন করিয়েছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে তিনি পৌঁছিবা মাত্র তাহাকে লইয়া একটি মজার ঘটনা ঘটে। ঠাকুরের নিকটেই আমরা উহা শুনিয়াছি। ঠাকুর বলিতেন গৌরীর একটি সিদ্ধাই বা তপস্যালব্ধ ক্ষমতা ছিল। শাস্ত্রীয় তর্ক বিচারে আহুত হইয়া যেখানে তিনি যাইতেন সেই বাটিতে প্রবেশকালে এবং যেখানে বিচার হইবে সেই সভাস্থলে প্রবেশকালে তিনি উচ্চরূপে কয়েকবার হা রে 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 নিরালম্ব লম্বদর জননী কম ইয়ামি শরণম এমন হাঁক দিতেন সব যেন এবারে কেঁচো হয়ে যেত। এই কথাগুলি উচ্চারণ করিয়া তবে সে বাটিতে ও সভাস্থলে প্রবেশ করিতেন। ঠাকুর বলিতেন জলদ গম্ভীশ্বরে বীর ভাবোদ্ধতক হা রে 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 শব্দ এবং আশ্চর্যকৃত এবং আচার্যকৃত দেবী স্তোত্রের ওই এক পাদ তাহার মুখ হইতে শুনিলে সকলের হৃদয় কি একটা অব্যক্ত ত্রাসে চমকিত হইয়া উঠিত। সবাই একেবারে ভয় পেয়ে যেত যেন। উহাতে দুইটি কার্য সিদ্ধ হইত। প্রথম, ওই শব্দে গৌরীর ভিতরের শক্তি সম্যক জাগরিতা হইয়া উঠিত এবং দ্বিতীয়, তিনি উহার দ্বারা শত্রুপক্ষকে চমকিত মুগ্ধ করিয়া তাহাদের বল হরণ করিতেন। এইভাবেই তরি তর্কে জয় করতেন। তো এইবার মজার ঘটনা কি দেখুন। ওইরূপ শব্দ করিয়া এবং কুস্তিগির পালোয়ানেরা যে রূপে বাহুতে তাল ঠোকে সেই রূপ তাল ঠুকিতে ঠুকিতে গৌরী সভা মধ্যে প্রবেশ করিতেন ও বাদশাহী দরবারে সভ্যেরা যেভাবে উপবেশন করিত পদদ্বয় মুড়িয়া তাহার উপর সেইভাবে সভাস্থলে বসিয়া তিনি তর্ক সংগ্রামে প্রবৃত্ত হইতেন। ঠাকুর বলিতেন তখন গৌরীকে পরাজয় করা কাহারও সাধ্যায়ত্ত হইত না। বাদশাহী আমলে যেরকম গিয়ে বসতে হয় সেই বজ্রাসনেই। কিন্তু গৌরীর এই সিদ্ধায়ের কথা ঠাকুর জানিতেন না। কিন্তু দক্ষিণেশ্বর কালীবাড়িতে পদার্পণ করিয়া যেমন গৌরী উচ্চরবে হা রে 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 শব্দ করিলেন, অমনি ঠাকুরের ভিতরে কে যেন ঠেলিয়া উঠিয়া তাহাকে গৌরীর অপেক্ষা উচ্চরবে ওই শব্দ করাইতে লাগিল। ঠাকুরের ভিতর থেকে তার থেকে উঁচুতে
সেই শব্দ করাতে শুরু করেছে, কেউ যেন ঠেলে ঠেলে, মা করাচ্ছেন আর কি। ঠাকুর তাহাতে উত্তেজিত হইয়া তদপেক্ষা অধিকতর উচ্চরবে হা রে 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 করিয়া উঠিলেন। ঠাকুর হাসিতে হাসিতে বলিতেন, বারংবার সেই দুই পক্ষের হা রে 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 রবে যেন ডাকাত পড়ার মতো এক ভীষণ আওয়াজ উঠিল। ঠাকুরও জোরে হা রে 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 বলছেন, এদিকে গৌরী পণ্ডিত হা রে 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 বলছেন। গৌরী পণ্ডিত যত জোরে বলছেন তার থেকে দ্বিগুণ জোরে ঠাকুর বলছেন। তো সে একেবারে দক্ষিণেশ্বর চত্বর যেন ডাকাত পড়া ভাব শুরু হয়েছে। কালীবাটির দারোয়ানেরা যে যেখানে ছিল সশব্যস্তে লাঠি সোটা লইয়া তদভিমুখে ছুটিল, অন্য সকলে ভয়ে অস্থির। বলছে কি সব ব্যাপার, কি হলো কি জানে, সবাই ছুটছে। যাহা হোক, গৌরী এক্ষেত্রে ঠাকুরের অপেক্ষা উচ্চতর রবে আর ওই সকল কথা উচ্চারণ করিতে না পারিয়া শান্ত হইলেন। ঠাকুরই কিন্তু জয়ী হলেন এবং একটু যেন বিষণ্ণভাবে এবার বুঝে গেছেন যে এই জায়গায় এসছি, এখানে আমার কিন্তু হবে না, এখানে পাল্লা ভারী। একটু যেন বিষণ্ণভাবে ধীরে ধীরে কালীবাটিতে প্রবেশ করিলেন। অপর সকলেও ঠাকুর এবং নবাগত পণ্ডিতজি ঐরূপ করিতেছিলেন জানিতে পারিয়া হাসিতে হাসিতে যে যাহার স্থানে চলিয়া গেল। ঠাকুর বলিতেন, তারপর মা জানিয়ে দিলেন, গৌরী যে শক্তি বা সিদ্ধাইয়ে লোকের বল হরণ করে নিজে অজেয় থাকত, সেই শক্তির এখানে ওইরূপে পরাজয় হওয়াতে তার ওই সিদ্ধাই থাকল না। ঠাকুরের কাছে এসে সেই সিদ্ধাই যেন নিউট্রালাইজ হয়ে গেল, কোনো অ্যাকশন আর নাই তার। মা তার কল্যাণের জন্য তার শক্তিটা নিজেকে দেখাইয়া এর ভিতর টেনে নিলেন। এই স্পর্শ করি যে পরশমণি, ধন্য হলো জগাই মাধাই। ঠাকুরের সঙ্গগুণে এক একজন এইভাবে তাদের জীবনের পরিপূর্ণতা লাভ করছেন। তো বলছেন তার নিজের মঙ্গলের জন্য মা যেন সমস্ত সিদ্ধাই টেনে নিলেন। বাস্তবিক দেখা গিয়াছিল গৌরী দিন দিন ঠাকুরের ভাবে মোহিত হইয়া তাহার সম্পূর্ণ বশ্যতা স্বীকার করিয়াছিলেন। পূর্বেই বলিয়াছি গৌরী পণ্ডিত তান্ত্রিক সাধক ছিলেন। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি গৌরী প্রতিবৎসর দুর্গাপূজার সময় জগদম্বার পূজার যথাযথ সমস্ত আয়োজন করিতেন এবং বসন অলঙ্কারে ভূষিতা করিয়া আলপনা দেওয়া পিঠে বসাইয়া নিজের গৃহিণীকেই শ্রী শ্রী জগদম্বা জ্ঞানে 3 দিন ভক্তিভাবে পূজা করিতেন। এই আরেকজন দেখুন নিজের স্ত্রীকেই জগদম্বা রূপে পুজো করছেন। তন্ত্রের শিক্ষা যত স্ত্রী মূর্তি সকলই সাক্ষাৎ জগদম্বার মূর্তি। শ্রী সমস্তা সকলা জগৎসু ত্বয়িকয়া পুরিতমম বৈতৎ কাতে স্তুতি স্তব্য পরাপরক্তি বলছে। সকলের মধ্যেই জগন্মাতার জগৎপালিনী ও আনন্দদায়িনী শক্তির বিশেষ প্রকাশ। সেই জন্য স্ত্রী মূর্তিমাত্রকেই মানবের পবিত্রভাবে পূজা করা উচিত। এই আমাদের তন্ত্রই কিন্তু এই শিক্ষা দেয় এবং এইটি যেন ঠাকুর আবার প্রচার করলেন। কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছিল সেই তন্ত্র, কলুষিত হয়ে বিপদগামী হয়ে যাচ্ছিল। সেই তন্ত্রকেই ঠাকুর যেন, সেই যে শুদ্ধ সাত্ত্বিক, সেই তন্ত্রকেই তিনি আবার জাগরিতা করলেন, পুনঃপ্রতিষ্ঠা করলেন। সেই জন্য স্ত্রী মূর্তিমাত্রকেই মানবের পবিত্রভাবে পূজা করা উচিত। শ্রীমূর্তির অন্তরালে শ্রী শ্রী জগন্মাতা স্বয়ং রহিয়াছেন, একথা স্মরণ না রাখিয়া ভোগ্য বস্তুমাত্র বলিয়া সকামভাবে স্ত্রী শরীর দেখিলে উহাতে শ্রী শ্রী জগন্মাতারই অবমাননা করা হয় এবং উহাতে মানবের অশেষ অকল্যাণ আসিয়া উপস্থিত হয়। চণ্ডীতে দেবতাগণ দেবীকে স্তব করিতে করিতে ওই কথা বলিতেছেন।
विद्या समस्तास्तव देवी भेदाः स्त्रियः समस्ता सकला जगत्सु त्वयि कया पुरितमं वै तत् का ते स्तुतिस्तव परापरक्तिः। हे देवी, তুমি জ্ঞান রূপিণী, জগতে উচ্চাবচ্চ যত প্রকার বিদ্যা আছে, যাহা হইতে লোকের অশেষ প্রকার জ্ঞানের উদয় হইতেছে, সে সকল তুমি তত্তৎ রূপে প্রকাশিতা। তুমি সেই বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদাহ তত্তৎ রূপে প্রকাশিতা। তুমি স্বয়ং জগতের যাবতীয় স্ত্রী মূর্তি রূপে বিদ্যমানা। তুমি একাকিনী সমগ্র জগৎ পূর্ণ করিয়া উহার সর্বত্র বর্তমান। তুমি অতুলনীয়া, বাক্যাতীতা। স্তব করিয়া তোমার অনন্ত গুণের উল্লেখ করিতে কে কবে পারিয়াছে বা পারিবে? কাতে স্তুতি স্তব্য পরাপরক্তি। ভারতের সর্বত্র আমরা নিত্যই ওই স্তব অনেকে পাঠ করিয়া থাকি, কিন্তু হায় কতজন দেবী বুদ্ধিতে স্ত্রী শরীর অবলোকন করিয়া ঐরূপ যথাযথ সম্মান দিয়া বিশুদ্ধ আনন্দ হৃদয় অনুভব করিয়া কৃতার্থ হইতে উদ্যম করিয়া থাকি। এই তো দুর্গাপুজো আসছে, রাত দিন সেই বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডী চলবে, এও চলতে থাকবে, আবার আমাদের যে কীর্তিকলাপ সেগুলোও চলতে থাকবে। তো এগুলো তো শুধু আমাদের সেই কথার কথা বা শুনতে হয়, শুনছি, কিন্তু ঠিক যদি একটু বুঝে যদি সেগুলো শুনতে পারি, একটু হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে কিন্তু তার থেকেই আমাদের অনেক লাভ হতে পারে। এই জন্যই বলছেন হায় কজন আর পারে। শ্রী শ্রী জগন্মাতার বিশেষ প্রকাশের আধার স্বরূপিণী স্ত্রী মূর্তিকে হীন বুদ্ধিতে কলুষিত নয়নে দেখিয়া কে না দিনের ভিতর শতবার সহস্রবার তাহার অবমাননা করিয়া থাকে। কতবার যে এগুলো আমরা করছি সেটা তো কারোর কোনো হিসেবই নাই সেখানে। হায় ভারত, ঐরূপ পশুবুদ্ধিতে স্ত্রী শরীর অবমাননা করিয়াই এবং শিবজ্ঞানে জীবসেবা করিতে ভুলিয়াই তোমার বর্তমান দুর্দশা। শিবজ্ঞানে জীবসেবা করিতে ভুলিয়াই তোমার বর্তমান দুর্দশা। মুখে বলছি শিবজ্ঞানে, কিন্তু আমি জানি দুস্তব জ্ঞানে, গরিব জ্ঞানে। শিব জ্ঞান যদি করতে পারতাম, শিব দর্শন যদি তাকে আমি করতে পারি, তাহলে আমার সেবার ভাবই অন্যরকম হয়ে যাবে। তখন আর আমার কোথাও কিন্তু কোনো কলুষিত হবে না আমার এই কার্যকলাপে। এটাই বলছেন। তাই জন্যে বলছেন বর্তমান দুর্দশা। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন কেন্দ্র, বিভিন্ন যে আমাদের সংঘ আছে, নানান রকমের সংঘ, কত নাম নিয়েছে। এই পয়সা তোলার কল, যেন কল তৈরি করেছে এক একটা। আজ অমুক জায়গায় যাব, দিন পয়সা। আজ অমুক জায়গায় এই দেবো, পয়সা দিন। সেই পয়সার যে সত্যি সত্যি সদ্ব্যবহার হচ্ছে কি না, সেগুলোও কিন্তু আমাদের জেনে শুনেই দেওয়া উচিত। মূর্খের মতো শুধু দিয়ে দিলেই হবে না, খুব ভালো করে বুঝে শুনে তারপরেই কিন্তু এই অর্থ দিতে হয়। কেননা এই অর্থ অনেক কষ্টের অর্থ। সেই অর্থর যাতে অপমাননা না হয়, কোথাও যাতে অপব্যবহার না হয়, সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। আমরা কি করি, তেলা মাথায় তেল দিই। তেল তো দিতে হবে, রুক্ষ সূক্ষ্ম যে হয়ে আছে তার মাথাতেই তো তেল দিতে হবে, কিন্তু না, আমরা সাধারণত যেটা করি, যার মাথায় তেল উপচে পড়ছে, চপচপ করছে, তাকেই আবার উল্টো তেল দেই। অর্থাৎ যে খেতে পাচ্ছে না, বলছে আর খাবো না, তাকেই বলছি না না আর একটু খান না। যে হয়তো রাস্তায় বসে আছে এক মুঠো ভাতের জন্য, তাকে কিন্তু আমি একবারও জিজ্ঞেস করছি না। এই হলো আমাদের
দুর্দশা, এই যে বর্তমান দুর্দশার কথা বলছেন এখানে লীলা প্রসঙ্গকার। কেননা আমরা কিন্তু ভাবটি নিয়েছি আমরা জীব সেবা করছি, কিসের জ্ঞানে? শিব জ্ঞানে। সেই বড় কথাটি কিন্তু নিয়ে নিয়েছি শুধুমাত্র, কিন্তু সেইটি আমরা নিজে কিন্তু ধারণ করতেই পারিনি। যদি শিবজ্ঞানে আমি অবশ্যই ধারণ করতাম, শিবজ্ঞান মানেই হলো আমি যার সেবা করছি সে শিব, আর কেউ নয়। সেখানে কোনো জাত পাত কেউ আসছে না, কোনো নাম কারুর কিছুই আসছে না। যাকেই আমি শিব হিসাবে দেখব, অর্থাৎ স্বামীজি যেটা বলছেন, দরিদ্র নারায়ণ, মূর্খ নারায়ণ, দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী তোমার ভাই বলছেন, সেই দরিদ্র নারায়ণ, মূর্খ নারায়ণ, আর্ত নারায়ণ, সেই শিব জ্ঞান আমার যখন আসবে তখনই কিন্তু সেইটিকারে সত্যিকারের সেবা হবে। নাহলে সেই দুর্দশাগ্রস্ত নানান এদিকে ওদিকে টানা টানি, এই সেই, ও ওদিকে পয়সা নিয়ে নিচ্ছে, ও ওদিকে এটা করে ফেলছে, সে সেটা করে ফেলছে, অর্থাৎ এই ভাবের অভাব। তো সুতরাং আমরা যখনই পয়সা দেব তখনও কিন্তু একটু দেখে শুনেই দেওয়া উচিত। এই জন্যই বলছেন বর্তমান দুর্দশা, কবে জগদম্বা আবার কৃপা করিয়া তোমার এ পশুবুদ্ধি দূর করিবেন তাহা তিনিই জানেন। অর্থাৎ এই যে পাশবিক আমাদের মনোভাব, সেইটি দূর করার কথা। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আসছে আমাদের গৌরী প্রণালীর একটা বিশেষ ক্ষমতা ছিল, সেটা নিয়ে কথা হচ্ছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাজিত বিগ্রহং বৈশাবতারং পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।